হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে টপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। আগে আমরা মোট 6টা ক্লাস দিয়ে দিয়েছি, যদি তোমরা দেখে না থাকো তাহলে ওই ক্লাসগুলি কাইন্ডলি দেখে নাও, ঠিক আছে। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। চলো দেরি না করে শুরু করা যাক আজকে 7 নম্বর ক্লাস। বুলেটিং আইন কবে কার্যকর হয়? অপশান এ 1773 সালে 5 জুন, 1773 সালে 20 জুন, 1773 সালে 15 জুন, 1773 সালে 10 জুন। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অপশান ডি অর্থাৎ 1773 সালে 10 জুন। নেক্সট প্রশ্ন, যে সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে, এটা কে বলেছেন? লর্ড ব্রাইস, অস্টিন, জার্নি, ডক্টর রাধাকৃষ্ণন, গ্রেনভিল, অস্টিন। এটা হয়ে যাবে আমাদের অপশান এ, লর্ড ব্রাইস। তারপরে 3 নম্বর প্রশ্ন, যে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ব্রিটেন, আমেরিকা, কানাডা, রাশিয়া। এটা হয়ে যাবে আমেরিকা, এটা হয়ে যাবে অপশান বি, আমেরিকা। তারপর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? এটা হয়ে যাবে আমাদের জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড। এটা হয়ে যাবে আমাদের ইংল্যান্ড, এটা অপশান ডি, ইংল্যান্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে সংবিধানের 10ম তফসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা হয়েছে? দলত্যাগ বিরোধী আইন, ভাষা, ভূমি সংস্কার, রাজ্যসভার আসন বন্টন। এটা হয়ে যাবে আমাদের দলত্যাগ বিরোধী আইন, অপশান এ, দলত্যাগ বিরোধী আইন। 6 নম্বর প্রশ্ন, ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি? আইনসভা, সংবিধান, সরকার, জনগণ। এটা হয়ে যাবে সংবিধান, সংবিধান। 7 নম্বর প্রশ্ন, কোন দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগটাই পারমাণবিক বিদ্যুৎ? কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান। এটা হয়ে যাবে আমাদের ফ্রান্স, অপশান বি, ফ্রান্স। তারপরে হোমোস্ট্যাটিক বলতে বোঝায় খাদ্যজাল, খাদ্য পিরামিড, শক্তি প্রবাহ, প্রাকৃতিক ভারসাম্য। এটা হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য, এটা হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য, এটা হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য। তারপরে আছে ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎসস্থল হলো কৃষ্ণ সাগর, ক্যারিবিয়ান সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর। এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর, এটা হয়ে যাবে ক্যারিবিয়ান সাগর। কোন মৃত্তিকায় কাদের পরিমাণ সর্বাধিক? অ্যান্টিসল, ভার্টিসল, স্পোডোসল, তারপর হচ্ছে ইনসেপ্টিসল। এটা হয়ে যাবে আমাদের অপশান বি, ভার্টিসল, এটা অপশান বি, ভার্টিসল। তারপরে 11 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাদে চক্ষু দেখা যায় শক্তিশালী বায়ু, প্রচুর বৃষ্টিপাত, শান্ত আবহাওয়া, তারপরে হচ্ছে উচ্চচাপ। এটা হচ্ছে আমাদের হয়ে যাবে শান্ত আবহাওয়া। 12 নম্বর প্রশ্ন, টর ভূমিরূপ সৃষ্টির কারণ হলো পুঞ্জিত ক্ষয়, আবহাওয়া বিকার, এক প্রকার ভাঁজ, অগ্নুৎপাত। এটা হয়ে যাবে আবহাওয়া বিকার, এটা হয়ে যাবে অপশান বি, আবহাওয়া বিকার। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের পৃথিবীর মধ্যে সর্বাধিক পরিমাণে খনিজ তেল সঞ্চিত আছে? সৌদি আরব, কুয়েত, ভেনেজুয়েলা, কাতার। এটা হয়ে যাবে ভেনেজুয়েলা, এটা হয়ে যাবে ভেনেজুয়েলা, অপশান সি, অপশান সি, ভেনেজুয়েলা। তারপর 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় জুলাই 1947, আগস্ট 1947, জুলাই 1948, জুলাই 1950। এটা হয়ে যাবে অপশান এ, এটা হয়ে যাবে অপশান এ, জুলাই 1947। তারপরে হচ্ছে সংবিধান সভার প্রথম অধিবেশন হয় 1946 সালে 9 ডিসেম্বর, 1947 সালে 16 ডিসেম্বর, 1949 সালে 26 জুন, 1950 সালে 26 জানুয়ারি। এটা হয়ে যাবে অপশান এ, 1946 সালে 9 ডিসেম্বর। বিশ্ব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 22 এপ্রিল, 5 মে, 22 মে, 5 জুন। এটা হয়ে যাবে 22 মে, এটা হয়ে যাবে 22 মে। তারপরে 16 নম্বর প্রশ্ন, দুবার 16 হয়ে গেছে, এটা
17 হবে আশা করি। জলবায়ুবিদ্যা ফেরেলের সূত্র প্রয়োগ হয় বায়ু চাপের ক্ষেত্রে, বায়ু প্রবাহের ক্ষেত্রে, তারপর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, নির্দিষ্ট আর্দ্রতায়। এটা হয়ে যাবে উত্তর বায়ু প্রবাহ। এটা হয়ে যাবে অপশান বি বায়ু প্রবাহ। নিম্নের বা নিচের কোন দেশে গ্রীষ্মকালের থেকে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়? ইটালি, ভেনেজুয়েলা, মেক্সিকো, পোল্যান্ড। এটা হয়ে যাবে অপশান এ ইতালি। অপশান এ ইতালি। তারপরে 18 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত কারখানাটি হলো রাউরকেলা, ভদ্রাবতী, বোকারো, ভিলাই। এটা হবে অপশান বি অর্থাৎ ভদ্রাবতী। অপশান বি। স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত কারখানা হলো রাউরকেলা, ভদ্রাবতী, বোকারো, ভিলাই। এটা হয়ে যাবে অপশান বি। অপশান বি ভদ্রাবতী। 19 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত বেশি হয় নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ক্রান্তীয় উচ্চভূমি অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। এটা হবে অপশান ডি নিরক্ষীয় অঞ্চলে। অপশান ডি নিরক্ষীয় অঞ্চলে। তারপরে 20 নম্বর প্রশ্ন, টিটাগড় কি উৎপাদনের জন্য বিখ্যাত? সিমেন্ট, অ্যালুমিনিয়াম, কাগজ, সার। এটা হয়ে যাবে কাগজ। এটা হয়ে যাবে কাগজ। তারপরে হচ্ছে গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবর্তক কে? এলসিকিং, হ্যাক, ইয়াং, ডেভিস। এটা হবে ইয়াং। এটা হবে ইয়াং। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন, জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্দামানে, আমেদাবাদে, কর্নালে, তারপরে হচ্ছে চণ্ডীগড়ে। এটা হয়ে যাবে আমাদের অপশান সি কার্নালে। ঠিক আছে। তারপরে 23 নম্বর প্রশ্ন, তারপরে 23 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান গড়ে উঠেছে পুলিকট লেকে, চিল্কা লেকে, লাক্ষাদ্বীপে, আন্দামানে। এটা হয়ে যাবে আন্দামানে। এটা হয়ে যাবে অপশান ডি আন্দামানে। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, যে পর্বত বেষ্টিত অববাহিকা অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? অঙ্গুরীয়, কেন্দ্রমুখী, বৃক্ষরূপী, বেনুনিরূপী। এটা হয়ে যাবে আমাদের কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী। নম্বর প্রশ্ন, শীতল মিস্টাল বায়ু প্রবাহিত হয় ফ্রান্সের দক্ষিণাংশে, জার্মানির পূর্বাংশে, কানাডার উত্তরাংশে, ইউক্রেনের উত্তরাংশে। এটা হবে ফ্রান্সের দক্ষিণাংশে। ফ্রান্সের দক্ষিণাংশে। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হও তাহলে বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দাও। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।